আমি একটা বাসায় কাজ করতাম। সেই বাসায় মালিকের এক ছেলে ছিল। তার নাম নিপুণ চৌধুরী। নিপুণ দেখতে যেমন তেমন, কিন্তু ঠোঁট দুটো খুব সুন্দর ছিল। বয়স 20 থেকে 21 বছর হবে। আর যাই হোক, আমার ভালোই লাগতো ওর লাজুক প্রকৃতি। এতদিন সে ওর দাদুর বাসায় ছিল শুনেছিলাম। ওর মায়ের কাছে থাকে। কারণ আমি যে বাসায় থাকি, ওনারা স্বামী স্ত্রী একসময় একসঙ্গে যোগ করত। ছেলেকে যত্ন করার সময় পেত না বলেই কিন্তু দাদুর সাথে রেখেছিল। সেই দাদু কারোর সাথে নাকি মিশতে দিত না, মেয়েদের সংস্পর্শে তো নয়। এইসব গল্প আমার সাথে নিপুণ প্রায় করত। কাজ শেষে আমি নিপুণের ঘরে গিয়ে একটু গল্প করতাম আর ওর ঠোঁটের প্রতি তাকিয়ে থাকতাম। মনে মনে স্রষ্টার কাছে কামনা করতাম, ভগবান যদি এরকম লাল টসটসে ঠোঁট আমাকে দিত। যাই হোক, এরকম গল্প করতে দেখে ওর মা আমাকে ডেকে বলেছিল, ও এতদিন গ্রামে ছিল, ওর সংস্পর্শে বেশি যেও না। কিন্তু যৌবনের ডাকে প্রাকৃতিক নিয়মেই হয়তো ওর দেহে নতুন যৌবন আসতে শুরু করেছে মাত্র। একদম রসে ভরা টসটসে আপেল। এত মিষ্টি ও ঠোঁট ছিল যে একটু কিস করলেই ঠোঁট দুটি লাল হয়ে যেত। মাঝে মাঝে আমি সুযোগ বুঝে ওকে কাছে টেনে আদর করার ছলে জড়িয়ে থাকতাম এবং ওর হাত বুকে দিয়ে কচি নিয়ে নিতাম। গ্রামে থেকে এসেছে, এমনিতে লজ্জা বেশি, তার উপর আবার প্রচুর বয়স। সে এমনিতে কোনো সময় তেমন বাধা দিত না অথবা আপত্তি জানাতো না। আমাকে সে ভেবে নিয়েছিল যে আমি তার প্রতি খুব সহানুভূতিশীল। একদিন দুপুরে বাসায় কেউ নেই, বাইরে অনেক বাতাস বইছে, মনে হয় কাল বৈশাখী ঝড় আসবে। এমন সময় দেখলাম বিপুল বৃষ্টিতে ভিজে সম্পূর্ণ চুপচুপ অবস্থায় ছাদে কাপড় নামাচ্ছে। ওকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঘুরে গেল। এমনিতে ফর্সা চেহারা, তাতে আবার বুকের লোম দেখাচ্ছে কুচকুচে কালো। চুল হয়েছে লম্বা, ঠিক যেন ব্রাজিল দলের কাকার মতো চেহারা। 2014 সালের বিশ্বকাপে আমি কাকার প্রতি আকৃষ্ট হয়ে ব্রাজিল দলের সাপোর্টার হয়েছিলাম। আমি এরকম ছেলে দেখলেই পাগল হয়ে যাই। নিপুণের এই অবস্থায় দেখছিলাম বাইরে কালবৈশাখী ঝড়, আর আমার রক্তের প্রতিটি শিরা উপশিরায় বইছে কামনার ঝড়। আর পারলাম না নিজেকে সংযত রাখতে। সোজা গিয়ে জড়িয়ে ধরলাম পিছন থেকে। আরো বলতে লাগলো, আপু ছাড়েন, আমাকে ছাড়েন। আমি ওকে অনেকটা জোর করি সিঁড়ি ঘরে টেনে আনি। এবার আমার সামনে এক বৃষ্টি ভেজা যুবক, যার পরনে ছিল একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর ছিল সাদা হাফ প্যান্ট। পায়ের লোমগুলো এতই ঘন কালো দেখাচ্ছিল। বন্ধুরা, এই দৃশ্য হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমরা আমার চোখ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, আমি প্রথমে কিস করতে লাগলাম। আস্তে আস্তে ওর মাখনের মতো নরম হাতগুলো দিয়ে টেপাতে বললাম। আস্তে আস্তে বুঝতে পারলাম যে ও খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হয় উত্তেজিত হয়েছে। এবার আমি সব খুলে ফেললাম। একটু আধারের মতো ঘোলা বাইরে, বাসায় কেউ নেই তাই টেনশন কম। এবার ওকে কোলে বসালাম। দেখলাম সে উচ্চক হয়ে উঠছে, অনবরত নিঃশ্বাস নিচ্ছে। আস্তে আস্তে ডাব খেতে বললাম। এর সাথে তো অনবরত কিস চলছে। সিঁড়ির ঘরে মাটিতে ওকে শুয়ে পড়তে বললাম। ও শুয়ে পড়লো। তারপর শরীরটা একটু ডলা দিয়ে নিলাম। এটা আমার একটা অভ্যাস, যেটা আমার স্বামীর সাথে প্রতিনিয়ত করে আসতাম। হ্যাঁ বন্ধুরা, আগেই বলে রাখি, আমার স্বামীকে হারিয়েছি আজ 2 বছর হয়েছে। প্রসঙ্গক্রমে আমি নিপুণের থেকে বয়সের কয়েক বছরের বড় হব। এরপর শুরু হলো খেলা। বাইরে বৃষ্টি আর ঘরের ভিতর আমরা জলকেলি করছি।
প্রায় 30 মিনিট খেলার পর সে ক্লান্ত হয়ে গেল। ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। ও বলল অনেক ভালো লাগছে। বললাম একটু ধৈর্য ধরো, আরো ভালো লাগবে। তারপর আস্তে আস্তে গিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। ওর ঠোঁট দুটি ছিল দেখার মতো, ভাষায় প্রকাশ করা যায় না সে অনুভূতি। ভিতরটা খুব গরম, যেন চারপাশ থেকে ওটা আঁকড়ে ধরে থাকি সারাদিন সব সময়। এদিকে বাইরে বৃষ্টি পড়তেছে মুষলধারে। আমি ওকে বললাম চল বৃষ্টিতে ভিজি। এরপর আমরা একসাথে বৃষ্টিতে ভিজলাম। ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। বন্ধুরা, সেই অনুভূতি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার জীবনে সেরা একটা দিন কাটালাম, খুব ভালো লাগলো। এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। কিন্তু লিপন তো এর আগে কোনো মেয়েকে কিংবা নারীর সঙ্গে সুধাপান করতে পারেনি, রেস্ট্রিক্টেড থাকার জন্য। এখন সে 3 বেলায় আমাকে জ্বালাতন করত, রাতে প্রতিদিন আমার রুমে নক করত। আমি বললাম দেখো, আমার স্বামী মারা যাওয়ার আজ 2 বছর হয়ে গেল। আমি তোমার কাছে 2 বছর পরে একটু সুখ পেয়েছি, তাই বলে তুমি এমন করো না যাতে আমার দুটো অন্ন আয় রোজগার শেষ না হয়। আমার কিন্তু আপন বলতে দুনিয়ার কেউ নেই, সুতরাং বুঝতেই পারছো। ও তখন বলল আমি তো একা ভালো ছিলাম, আমাকে তুমি এই খেলা শেখালে কেন দিদি? আমি কি দেখতে চেয়েছিলাম? ওর কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। তারপর বললাম তোমার চেয়ে কিন্তু আমার চাহিদা অনেক বেশি। তোমার বয়স এখন হবে 20 থেকে 21, আমার বয়স 25 থেকে 26। এখন আমার ফুল যৌবন, এই সময় স্বামী নেই। যাই হোক, তোমাকে এটা কন্ট্রোল করতে হবে একটু। আমি তোমাকে সিগন্যাল দেব যেদিন কাজ হবে, কেমন? বুঝতে পেরেছো কি বিষয়টা বললাম, কি বলতে চেয়েছি? ও বলল কন্ট্রোল করতে হবে, তাই না? এটা বলে আমাকে জড়িয়ে ধরে শুরু করলো। তারপর আমি বললাম নে কর রে পাগলা। প্রায় 15 মিনিট পরও হাঁপিয়ে গেল। বুঝলাম ও ক্লান্ত হয়ে গেল। বললাম যাও এখন, গাড়িতে তেল ভরিয়ে রেখো, পরে যে কোনো দিন ডাক দিব, কেমন? তারপর সুযোগ পেলে ওকে ডাক দিতাম। আমার ছোট কুড়ে ঘর যখন সে এসে শুয়ে পড়তো, মনে হতো আমার স্বামী। যাই হোক, এভাবে টানা বছরখানেক করার পর ওর চেহারার অবস্থা ভালো ঠেকলো না। ওর মা বাবা ডাক্তার কাছে নিয়ে গেলে ওর বিয়ে দেওয়ার পরামর্শ দেয়। তারপর ওর দেখতে আসলো মেয়ে পক্ষ। তারপর ওর বিয়ে ঠিক হয়ে যায়। আমার কাছে পরামর্শ নিতে আসলো বিয়ে করবে কিনা। আমি বললাম করে নাও, তবে আমার কাছে মাঝে মধ্যে একবার আসলেই হবে। এই অভিজ্ঞতাটা বাসরাতে কাজে লাগাতে পারবে।